মসজিদে নামাজের সামনে কোনো কিছু ঝুলাবেন না যদি থাকে নামাজে, কারণ এই সমস্ত ক্যালেন্ডার ওই যে নামাজের সময়সূচি আজীবন এর নামে দাঁড়ায় নামাজের সময়সূচি করে বুঝলেন আমাকে রাতে এসে প্লিজ আমি একটু পড়ি শারীরিক চর্চা করি নামাজে দাঁড়ায় যারা দোকানের চিন্তা করি এই দোকানে আজকে নামাজটা পড়তে আসলাম আরে বুঝলি লম্বা কেরাত নিছে একটু ছোট কেরাতটা নিলে আবার যদি কাস্টমার চলে আসে বড়টা রেখে আসছি 5,000 টাকা নাই রে আসলে এটা বাস্তব আমরা নামাজের মধ্যে দাঁড়াই সামনে এখানে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতে নিয়ত পড়া নিষেধ লাল বাতি জ্বলাকালীন নিয়ত যদি করে ফেলছি সংক্ষেপে ছেড়ে দিন চাই কিনা চোখ আবার নামাজ পড়তেছে সুন্দর করে আবার পড়ছে ওটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন তাকায় দেখে ও মোবাইল বন্ধ করুন নামাজের মধ্যে বন্ধ কিনা আবার বকরা আছে আবার নামাজ পড়তে দাঁড়ায় এদিক দিয়ে কয় জুতা পরতে সাবধান গায়ে না কই দিকে জুতাটা বাইরে রেখে আসলে 2000 টাকা দিয়ে কিনছি কালকে তারপরে এত টেনশন থাকে নামাজ কেমনে পড়বে এই কারণে নামাজের সালাতের মসজিদ এটা না জি মসজিদে নামাজের সামনে কোনো কিছু ঝুলাবেন না যদি থাকে নামাজে, কারণ এই সমস্ত ক্যালেন্ডার ওই যে নামাজের সময়সূচি আজীবন এর নামে দাঁড়ায় নামাজের সময়সূচি করে বুঝলেন আমাকে রাতে এসে প্লিজ আমি একটু পড়ি শারীরিক চর্চা করি এর ক্যালেন্ডার যা আছে ওগুলো সাইডে দিবেন দুই সাইডে দিবেন পিছনে দিবেন সামনে দিবেন না, কারণ আপনার এই সামনে থাকার কারণে নজর বাঁকানো দিয়েই যায় কি বলে এটা আমি কেমনে জানি আমার তো যায় নাকি না আমি জানি সবাই যায় আবার তো চোখ দিকে যায় এই কারণে নামাজ এমন ভাবে খুশুর সাথে মানে কি নামাজের ভিতরে পরিপূর্ণ একাগ্রতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয় এটা নামাজে থাকবে কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমার আল্লাহকে তুমি দেখো। বলেন তো ভাই আমাদের ইমাম তো এমন হয় নাই যে আমরা আল্লাহকে দেখব, নবী ডাক দিয়া বলেন তুমি নামাজ এমন ভাবে পড়বা যেন তুমি তোমার মাওলাকে দেখো, যদি তুমি তোমার মাওলাকে না দেখো এমন ভাবে পড়ো যেন আসমানের মালিক তোমাকে দেখে। নামাজের মধ্যে কে দেখে? নামাজের মধ্যে কে দেখে? নামাজ পড়তেছেন আল্লাহ দেখে, নামাজ পড়তেছেন আল্লাহ দেখে, গুনাহ করতেছেন সেখানেও আল্লাহ দেখে। নবী বলেন নামাজটা এমন ভাবে পড়ো, জিকিরটা এমন ভাবে করো যেন তোমার মাওলা তোমার দেখে। হাদিস শরীফে বলে বর্ণনা আছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে দাঁড়ায় আল্লাহর নবী নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন সাহাবা আজমাইন পিছন থেকে বসে বসে নামাজের মধ্যে দাঁড়ানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি যেন ধরতে যান আর মুখ দিয়ে সামনে সামনে বারবার আগান। নবী আমার ডাক দিয়ে নামাজ যখন শেষ করলেন সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনাকে বারবার দেখলাম সামনের দিকে কেবল যেন কি ধরতে যান কি খাইতে যান, কারণটা কি পয়গম্বর রাসূল বলেন তোমরা কেমনে দেখলে? বলে বিতাহরিকি লাহি আপনার দাড়ি মুবারক নড়াচড়া করছে নামাজের মধ্যে আমরা আপনাকে ফলো করি, এটাই সাহাবায়ে ইবাদত। নবী নামাজ কেমনে পড়েন, তাকবীর কয়টা পড়তেন, কিভাবে রুকুতে যেতেন, কিভাবে সিজদা থেকে বসতেন সব কিছু সাহাবা আজমাইন দেখতেন, এটাও তাদের ইবাদত। সাহাবা আজমাইন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পয়গম্বরকে ফলো করতেন, এটাও তাদের জন্য ইবাদত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নামাজের মধ্যে আমাকে দেখছো আমি সামনে কি যেন ধরবো আর খাবো। সাহাবা একদম শুনে নাও, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম নামাজের একাগ্রতার চিত্তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমাকে জান্নাতের আঙ্গুরের ফলের থোকাগুলো আমার সামনে ঝুলিয়ে দিয়েছে। নামাজের মধ্যে আল্লাহ পাক যখন আমাকে আঙ্গুরের থোকাগুলো ঝুলিয়ে দেয় আমি একবার চিন্তা করলাম এটা একটু ধরি এটা একটু খাই, আবার চিন্তা করি না না এটা জান্নাতের নিয়ামত, ধরা যাবে না, খাওয়া যাবে না, ছোঁয়াও যাবে না। আল্লাহ নবীর নামাজের হালত ছিল এমন আর আমাদের নামাজের হালত থেকে শয়তান পর্যন্ত লজ্জা পায়। এইজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা নামাজ এমন ভাবে আদায় করো যেন তোমার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে আল্লাহ তোমারে বাঁচায়। এ মুসলমান খুব বুঝার একটা ঘটনা করে শেষের দিকে যাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় একটা ফলের বাগান ছিল, খেজুর গাছের বাগান ছিল। বাগানের মধ্যে একদিন যে নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, বাগানের মধ্যে
এখানে একটা গাছ, এখানে একটা গাছ, উনি নামাজে দাঁড়ায় গেছেন। হঠাৎ করে তাকায় দেখেন জঙ্গলের মধ্যে একটা পাখি ঢুকলো। এত ঘন ঘন গাছ, ঘন গাছের কারণে পাখিটা একবার উড়ে এই ডালে যায় আর একবার উড়ে সেই ডালে যায়, বের হওয়ার রাস্তা পায় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সুন্দর করে পাখিটার দিকে নজর চলে গেল। বারবার তাকায় আছেন আর ভাবতেছেন কি চমৎকার দৃশ্য, সবুজ শ্যামল গাছের মধ্যে ছোট্ট একটা পাখি একবার ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়, রাস্তা পায় না, কিচিরমিচির আওয়াজ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে খুশু নষ্ট করেছে ওই পাখিটা। সালাম যখন ফিরাইলেন রাসূলের কাছে যায় ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূলের কাছে যায় ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, তাকায় দেখলাম আমার বন্ধু জঙ্গলের মধ্যে একটা সুন্দর করে পাখি ঢুকলো। এই পাখিটা বের হওয়ার রাস্তা না পাওয়ার কারণে একবার এই ডালে আরেকবার ওই ডালে, বারবার যখন এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল যায়, নামাজের মধ্যে আমার খুশু নষ্ট হয়ে গেছে। আমি নামাজের মধ্যে পাখির প্রেমে পাগল হয়ে গেলাম। ইয়া আল্লাহর রাসূল, যেই পাখি আর যেই বাগানের কারণে আমার নামাজের খুশু নষ্ট হয়েছে, এই বাগানটা আমার দরকার নাই, আল্লাহর রাস্তায় আপনাকে আমি বাগানটাই দান করে দিলাম। চিন্তা করেন, একটা বাগান, এখানে বাগানেরও দোষ নাই, পাখিরও দোষ নাই, দোষ ওনার। কে যা আমার নজর গেছে, আস্তাগফিরুল্লাহ, সাহাবা একরামের দোষ আমি এটা বলছি না। মানে নামাজের যে খুশুটা, এটা তো সাহাবী নিজের চোখ গেছে, এটা যাবে যেহেতু সামনে ঘোরাঘুরি করতেছে। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা একরামের ইমান ছিল কোন জায়গায় দেখেন, সাহাবী গাছ আর পাখি এই দুইটার দিকে মনোযোগ যাওয়ার কারণে হয়তো আল্লাহর কাছে মাফ চাইতে পারতেন যে আল্লাহ মাফ করে দিন, কিন্তু এটা না করে বলে যে বাগানের কারণে পাখি ঢুকছে আর যে পাখির কারণে নামাজ নষ্ট হয়েছে, আল্লাহর সঙ্গে মহব্বতের ঘাটতি হয়েছে, ওই বাগান আমার দরকার না, যোগ দিয়া দিলে আপনারা যান নিয়ে যান। সুবহানাল্লাহ, দিবেন নি আপনি? আমরা তো বাগানের কারণে নামাজ বাদ দিই, আমরা তো একটা দোকানের কারণে নামাজ বাদ দিই, দোকান না, আমরা এক কাপ চায়ের বিনিময়ে নামাজ বাদ দিই। তাহলে সাহাবাদের নামাজ তাদের হার গুনাহ থেকে তাদেরকে হেফাজত করছে, আর আমাদের নামাজ হার গুনাহ করায়। কেন কয়? জানে, শয়তান জানে বাংলাদেশের মানুষ কিন্তু ধর্ম পড়ায়, সুতরাং তুই নামাজের লেভেল লাগায় বাটপারি কর, কোনো সমস্যা নাই, নামাজিও বলবে বাটপারিও হবে। কি বলেন, ঠিক না? আমাদের দেশের নেতারা দেখেন না, ভোট চাওয়ার আগে নামাজি হয়ে যায়। ভাই ভাই 5 ওয়াক্ত সালাম দেয় আর এই নামাজে যায়, নামাজ করতে গেছে। আরে ভাই, ভোটের আগে নামাজ আর নামাজ, ভোটের পরে একটা দিনের জন্য তাকে পাওয়া যায় না, তাহলে সে নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য, কথা বলে না? এই সবগুলো অবস্থায় এই জন্য আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচাইতে পারে। আমাদের নামাজ একদিকে পড়ি, একদিকে গুনাহ হয়। সুতরাং রাসূল বলেন এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো, অথবা তোমাকে আল্লাহ কে দেখবে? আল্লাহ। আল্লাহ যদি দেখে, সিজদা দিলাম, পাশে হাজী সাহেব আছে, একটু সিজদাটা বড় করি, হাজী সাহেব যেন পছন্দ হয়, হাজী সাহেব যেন কয় বাপরে বাপ কত নামাজি। হ্যাঁ, এই যে নিয়তটা করছেন, এটাকে কুফর বলে। কুফর কেন? এটাও এক প্রকার কুফর, কারণ আপনি যে জিনিসটা আল্লাহকে দেখানোর জন্য করা দরকার ছিল, এটা আপনি বান্দার জন্য করতেছেন, এটা আল্লাহর সঙ্গে কুফরের শামিল। এখানে রিয়া এটাকে বলা হয়। এই রিয়ার কোন প্রকার ইবাদত যাই হয়, যেটা মানুষ মানুষকে দেখানোর জন্য করে, এই টাইপের ইবাদত, এটা কুফরের সঙ্গে মিশে যায়। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এসব কার জন্য করব? আল্লাহ। যা কিছু আছে আল্লাহ। নামাজ মানুষের এক নামাজ থেকে এক নামাজ, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, আবার ইশা থেকে ফজর, এই ফজর পর্যন্ত এক নামাজ থেকে আরেক নামাজ, কাফারাতুল লিমা বাইনাহুমা, এক নামাজ থেকে এক নামাজ, এই মাঝখানে যত সময় আছে একটার জন্য আরেকটা কাফারা হয়ে যায়, অর্থাৎ গুনাহের কাফারা। এই ফজর থেকে যোহর পর্যন্ত যত গুনাহ করবেন, এই সব গুনাহ যোহর পড়ার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি নামাজের জন্য ওযু পর্যন্ত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযুর কারণে তার আঙ্গুল দিয়ে বান্দার সমস্ত গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বান্দার গুনাহ ঝরে যাওয়া দেখতেন। উনি তাবেঈ ছিলেন, সাহাবীদের থেকে নিজে হাদিস বর্ণনা করেছেন, অনেক বড় ইমাম। তো উনি সাহাবীদের থেকে সরাসরি হাদিস বর্ণনাকারী, উনি দেখতেন। এত অসংখ্য বুজুর্গান দিন ছিলেন।
যারা বান্দার গুনাহ ঝরে যেতে নিজের চোখে দেখতেন, তারপর রাসূলের কথা সত্য। রাসূল বলেছেন গুনাহ ঝরে যায়। সুতরাং নামাজের ওযু করলেও গুনাহ ঝরে, এবং নামাজটা যেই জায়গায় পড়ে মসজিদ, এই মসজিদটাও এত দামি। রাসূল বলেন কেউ যদি মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ। একটা মসজিদ আপনি একা বানাইতে পারবেন না, মসজিদ একা বানানোর জিনিস না।